আমার চেহারায় খুব সম্ভবত আই এম অ্যাট ইউর সার্ভিস জাতীয় ব্যাপার আছে। আমি লক্ষ্য করেছি প্রায় সব বয়সী মেয়েরা আমাকে দেখলেই টুকটাক কাজ করিয়ে নেয়, তার জন্যে সামান্য অস্বস্তিও বোধ করে না। নিতান্ত অপরিচিত মহিলা নির্বিকার ভঙ্গিতে আমাকে বলবে, এই ছেলে, এই হলুদ পাঞ্জাবি, একটা রিক্সা খুঁজে দাও তো, রিক্সা না পেলে বেবি ট্যাক্সি, মালিবাগ যাব, ভাড়া ঠিক করে এনো। এই ধরনের কাজ আমি আগ্রহের সঙ্গে করি। দরদাম করে রিক্সা ঠিক করি, জিনিসপত্র তুলে দিই, খট করে রিক্সার হুড তুলে দিই এবং শেষ পর্যায়ে প্রিয়জনদের উপদেশ দেবার মতো সামান্য উপদেশ দেই। শাড়ি টেনে বসুন, চাকার সঙ্গে পেঁচিয়ে যেতে পারে। হ্যাঁ, এইবার হয়েছে। শেষ উপদেশ রিক্সাওয়ালাকে, রিক্সার দেখে শুনে যাবে, নো ঝাঁকুনি। যার জন্যে এই কাজগুলি করা হয় তিনি খুব স্বাভাবিক থাকেন, আমার কর্মকাণ্ডে মোটেই বিস্মিত হন না। তিনি ধরেই নেন নিতান্ত অপরিচিত একজনের কাছ থেকে পাওয়া এই সেবা তার প্রাপ্য। রিক্সা চলতে শুরু করলে আমার দিকে তাকিয়ে ভদ্রতার হাসি কেউ কেউ দেন, বেশিরভাগই দেন না, উদাস হয়ে থাকেন। রহস্যটা অবশ্যই চেহারায়। কারোর চেহারাই থাকে মৃত্যুকের মতো। তারা নির্ভেজাল সত্য কথা বললেও সবাই হাসে এবং মনে মনে বলে, মায়ের কাছে খালাম্মার গল্প, মিথ্যার ব্যবসা আর কত করবে, এবার ক্ষান্ত দাও না। আবার কারো চেহারা থাকে সত্যকের মতো, যত বড় মিথ্যাই বলে মনে হয় সত্যি কথা বলছে। কিছু চেহারা আছে চোর টাইপ, বেচারা হয়তো সাধুসন্ত মানুষ, স্কুলের অঙ্ক স্যার, শুধু চেহারার কারণে বাসে উঠলে বাসের অন্য যাত্রীরা চট করে পকেটে হাত দিয়ে মানিব্যাগ ঠিক আছে কিনা দেখে নেয়। কসমেটিক সার্জারিতে চেহারা অদল বদল করা হয় বলে শুনেছি। কসমেটিক সার্জনরা কি জানেন মানুষের মুখের বিশেষ কোন জিনিসটির জন্য সত্যভাব, মিথ্যাভাব, সাধুভাব, চোরভাব প্রকাশ পায়? জানা থাকলে খুব সুবিধা হতো। চোর চেহারার একজন মানুষ ছোট্ট একটা অপারেশন করিয়ে সাধু হয়ে যেত। এ ধরনের উচ্চশ্রেণীর চিন্তা আমি করছি ইস্টার্ন প্লাজা নামক এক বিশাল শপিং মলের উল্টো দিকে দাঁড়িয়ে। শপিং মলে ঢুকবো কিনা ভাবছি। চলন্ত সিঁড়ি আছে, বিনা পয়সায় রেলগাড়ি চড়ার মতো সিঁড়ি গাড়ি চড়া। আগে মানুষ হাঁটত, সিঁড়ি দাঁড়িয়ে থাকতো, এখন সিঁড়ি হাঁটে, মানুষ দাঁড়িয়ে থাকে। এক্সকিউজ মি। অল্প বয়সী মেয়ের ঝনঝনে গলা, নিশ্চয়ই সে আমাকে কিছু করতে বলবে। আমি ঘাড় ফেরালাম। কে আমাকে ক্ষমা করতে বলছে তাকে দেখা দরকার। ক্ষমাপ্রার্থী এই তরুণীর বয়স 22-23। সাজগোজ একেবারেই নেই। সাজগোজ না করে ক্যাজুয়াল থাকাটা বর্তমানে ফ্যাশন। অনেককে দেখেছি চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটছে, কানে বিচিত্র ধরনের দুল পড়ছে। কিছু কিছু দুল এমনই বিচিত্র যে মেয়ের মুখের দিকে তাকানো হয় না, দুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় চলে যায়। আমার এক মামাতো বোন রেশমি ইউনিভার্সিটিতে পড়ে। সে সেকেন্ড ইয়ার ফলিত রসায়নে পড়ে। কানে যে দুল পড়ে তা ফুলের টবের মতো। সেই টবে সবুজ পাতাওয়ালা গাছ আছে, এই গাছে আবার পিচকি পিচকি নীল ফুল ফুটে আছে। আমি বললাম, রেশমি, তোর এই টবে কি নিয়মিত পানি দিতে হয়? রেশমি বিরক্ত হয়ে বলল, পানি দিতে হবে কেন, এটা রিয়েল প্ল্যান্ট না, ইমিটেশন। যে মেয়েটি মধুখরা কণ্ঠে এক্সকিউজ মি বলেছে তার কানে কোনো দুল নেই। সুন্দর একটা শাড়ি পরেছে, শাড়ি পরে বোধহয় অভ্যাস নেই। নানান জায়গায় সেফটি পিন দেখা যাচ্ছে। গোলগাল মুখ, চোখে চশমা, চশমার ফ্রেম রূপালি। আমার মনে হলো রূপালি না হয়ে সোনালি ফ্রেমের চশমা হলে খুব মানাতো। এই মেয়ের মুখ তৈরি হয়েছে সোনালি ফ্রেমের জন্য। আপনি কি আমার একটু উপকার করতে পারবেন? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, অবশ্যই পারবো। একটা না, দুটা উপকার করব, একটা নর্মাল আর একটা ফাও। মেয়েটা সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ফেলল। এই সময়ের মেয়েদের চরিত্রে দ্বৈতভাব অত্যন্ত প্রবল। তারা পত্রিকায় ইন্টারভিউ দেবার সময় বলবে যেসব পুরুষের রসবোধ আছে, যারা কথায় কথায় রসিকতা করে, তাদেরকেই তারা পছন্দ করে। সেই সব পুরুষ তাদের স্বপ্নের পুরুষ। বাস্তবে কোনো ছেলে রসিকতা করে কোনো মেয়েকে কিছু বললে সেই মেয়ে ভুরু কুঁচকাবেই। রসিকতা যতই নির্মল হোক, সেই মেয়ে রসিকতায় কলঙ্ক খুঁজে পাবে এবং মনে মনে বলবে, গোপাল ভাঁড় কোথাকার, সবসময় ফাজলামি। মেয়েটি বলল, আমি অনেকক্ষণ হলো রাস্তা ক্রস করার চেষ্টা করছি, পারছি না। অন্যদিন ট্রাফিক পুলিশ থাকে, আজ ট্রাফিক পুলিশও নেই। আপনি কি রাস্তা ক্রস করার ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন? আমি দেখি কি করা যায় বলেই ঝাঁপ দিয়ে দুহাত উঁচু করে রাস্তার মাঝখানে পড়ে গেলাম।
সেই সঙ্গে বিকট চিৎকার, ট্রাফিক বন্ধ, ট্রাফিক বন্ধ, চাকা ঘুরবে না। নিমেষের মধ্যে ব্রেক কষে সব গাড়ি থেমে গেল। রিকশাওয়ালারা দাঁড়িয়ে পড়ল। গাড়ির ড্রাইভাররা মুখ বের করে আতঙ্কিত ভঙ্গিতে দেখতে চেষ্টা করলো কি হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে টোকাইরা খুব মজা পায়। তারাও লাফ দিয়ে রাস্তায় নামলো এবং আমার মতোই হাত উঁচু করে গাড়ি আটকাতে লাগলো। একজন অতি উৎসাহী ছুটে গিয়ে পরপর দুটা রিকশার পাম ছেড়ে দিল। আমি মেয়েটির দিকে তাকিয়ে চোখে ইশারা করলাম রাস্তা পার হতে। সে রাস্তা পার হলো। ইতোমধ্যে রাস্তায় জট পাকিয়ে গেছে। একটা গাড়ির ড্রাইভার ভয় পেয়ে গাড়ি উল্টো দিকে নেবার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি গিট্টু বাকিয়ে ফেলেছে। এই গিট্টু আপনা আপনি খুলবে না। গিট্টু খুলতে এক্সপার্ট ট্রাফিক সার্জন লাগবে। সে এসে বেশ কিছু রিকশাওয়ালাকে মারধর করবে, তারপর যদি কিছু হয়। আমি তরুণীকে বললাম, আর কোনো সাহায্য লাগবে? আমি ধরে নিয়েছিলাম মেয়েটি না সূচক মাথা নাড়বে। সামান্য রাস্তা পার করাতে যে এত যন্ত্রণা করে তার উপর ভরসা করা যায় না। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আর একটু ফাও সাহায্য করতে পারেন, আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারেন। একটা লোক আমাকে ফলো করছে, আমার ভালো লাগছে না। কে ফলো করছে? গলায় হলুদ মাফলারওয়ালা একটা লোক। আমি যখন স্টার্ন প্লাজায় ছিলাম তখনও আমার পেছনে পেছনে ঘুরছে, এখনও দেখি পেছনে পেছনে আসছে। প্যাচ লাগিয়ে দেব? প্যাচ লাগাতে হবে না, দয়া করে আমার পেছনে পেছনে এলেই হবে। আমি নিতান্ত অনুগতের মতো তার পেছনে পেছনে যাচ্ছি। মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল, ভালো কথা, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? চিনতে পারার কথা। অবশ্যই, আমি সীমার বান্ধবী। সীমাটাকে? সীমাকে মানে? সীমা আপনার মামাতো বোন, গত মাসে বিয়ে করেছে, কোর্টে গিয়ে গোপনে বিয়ে। আপনি সেই বিয়েতে সাক্ষী ছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমিও ছিলে সেই বিয়েতে? হ্যাঁ ছিলাম, এবং আপনি সেদিন আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছিলেন। ও আচ্ছা। সেদিন আমি সোনালি ফ্রেমের চশমা পরেছিলাম। আপনি বলেছিলেন রূপালি ফ্রেমের চশমা হলে আমাকে আরও মানাতো। আমার মুখটা নাকি তৈরি হয়েছে রূপালি ফ্রেমের জন্য। আমি আপনার কথা মতো রূপালি ফ্রেম কিনেছি। ও আচ্ছা। আপনি আমাকে না চিনেই লাফালাফি করে গাড়ি থামালেন, আশ্চর্য তো। অন্য কোনো মেয়ে যদি আপনাকে রাস্তা পার করতে বলতো, আপনি কি এরকম লাফালাফি করতেন? বুঝতে পারছি না। আমার মনে হয় করতেন। আমার নাম কি আপনার মনে আছে? অবশ্যই মনে আছে, তবে মনে থাকলেও মন থেকে টেনে মুখে আনতে একটু সমস্যা হচ্ছে। ফুলের নামে নাম হয়েছে? বলুন কি ফুল? প্রচুর গন্ধ আছে এমন একটা ফুল, রাতে ফোটে। মনে পড়েছে, তোমার নাম জুই। কিছুই হয়নি, আমার নাম আঁখি। ও আচ্ছা, আখি। মেয়েটি তার গাড়ি খুঁজে পেয়েছে। কালো রঙের বিশাল এক গাড়ি। গাড়ির মতো গাড়ির ড্রাইভারও বিশাল। ড্রাইভার সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছে দেখে ভালো লাগলো। মানুষের সন্দেহের দৃষ্টিতে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে কেউ স্বাভাবিক দৃষ্টিতে তাকালে ধাক্কার মতো লাগে। সন্দেহের দৃষ্টিতে তাকালে মনে হয় সব ঠিক আছে। আখি বরফ শীতল গলায় বলল, গাড়িতে উঠুন। আমি বিস্মিত হয়ে বললাম, আমাকে গাড়িতে উঠতে বলছো? হ্যাঁ। কেন বলো তো? আগে গাড়িতে উঠুন, তারপর বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। আখি বলল, সহজে আমার মন খারাপ হয় না। আপনি আমাকে চিনতে পারেননি, এই জন্য মন খারাপ লাগছে। যে মেয়ে আপনার সামান্য কথায় চশমার ফ্রেম বদলে ফেলে, আপনি তাকে চিনবেন না, এটা কেমন কথা? বিশালদেহী ড্রাইভার গাড়ির ব্যাক ভিউ মিরর নাড়ালো। আমি এখন সেই আয়নায় ড্রাইভারের মুখ দেখতে পাচ্ছি। কাজেই সেও নিশ্চয়ই আমাকে দেখছে। ড্রাইভার কাজটা করেছে আমাকে চোখে চোখে রাখার জন্য। গাড়ি চলতে শুরু করলো।